বাংলার শেষ নবাবদেরকে বিরক্ত করার জন্য আমরাও দুঃখিত। মূল কথা হচ্ছে আপনাদের হলের সমস্যা সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা অবগত, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনাদের সাথে আমাদের সংযোগ আছে। তো হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদকে নিয়ে আপনাদের হলের যে অসুবিধাগুলো এগুলো আমরা অবশ্যই দেখবো। আর এখানে আপনাদের ই কার আসে না, ইন্টারনেট সেবা ভালো পাওয়া যায় না, পাশাপাশি এখানে ফার্মেসি নাই বা ক্যান্টিন ছাড়া ওই ডাইনিং ছাড়া তো আর কোনো খাবারের দোকানও নাই। তো সব নারী শিক্ষার্থীদের ওই জায়গায় আবাসনের সংকট। এই জিনিসগুলো আমরা নোট করছি, আমাদের ইশতেহারে থাকবে এবং আমরা নির্বাচিত হই কিংবা না হই, আমরা যেহেতু ইউনিভার্সিটিতে থাকবো আমরা অবশ্যই এগুলো নিয়ে কাজ করব। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের হলে যে বিভিন্ন সমস্যা সেগুলো সম্পর্কে আমরা অবগত হচ্ছি। খনিকালয় অনেক সুন্দর, রুমের নাম ভালো লাগছে ভাই। আমাদের পূর্ণপূরণ হচ্ছে এটা, আমাদের পূর্ণপূরণের জন্য দোয়া করবেন। 1 আর হচ্ছে 0 মিলে হচ্ছে 10, 1 10 14, 1 10 14। দোয়া করবেন। এই যে হচ্ছে ব্যালট নাম্বার 1। আমিও 1 হলফের সাথে বিদিন গো ইনশাআল্লাহ। দোয়া রইল ভাই ইনশাআল্লাহ। চাই ভাই ইনশাআল্লাহ। রুমগুলা খুবই সুন্দর এবং কত সুন্দর গাছ লাগাইছে ভাই, দেখছেন? খুব ভালো এনভায়রনমেন্ট। আজকে আমরা প্রচার প্রচারণায় মাস্টারদা সুদর্শন হলে এসেছি। সবাই জানে যে এই হলটা খুবই সুন্দর এবং এই জায়গায় সবাই মনোরঞ্জনের জন্য ঘুরতে আসে, কিন্তু এই জায়গার যে সমস্যাগুলো সেগুলো আমরা অনেকেই জানি না। সুদর্শন হল মূল ক্যাম্পাস থেকে অনেকটা দূরে হওয়ার কারণে এখানে যাতায়াত ব্যবস্থা সেরকম ভালো না। মূল কথা হচ্ছে আমরা এখানে জরুরি সময় এখানে আমরা গাড়ি পাই না এবং এই কারো এই জায়গায় আসে না। এই যে আমরা প্রচার প্রচারণা এসেছি, এখন ফিরে যাব, কিন্তু এই জায়গায় কোনো রিক্সা বা অন্যান্য যানবাহন নেই। পাশাপাশি এই ইনস্টিটিউটে সেশন জট আছে। আমরা শিক্ষক সহ এবং ইনস্টিটিউটের প্রতি আমাদের একটা প্রতিজ্ঞা থাকবে যে প্রথম বর্ষ থেকেই যেন একাডেমিক ক্যালেন্ডার মেনে তারপর চলা হয় এবং সেই জায়গায় সেশন জট যেন নিরসন করা হয়। পাশাপাশি এই জায়গায় নারী শিক্ষার্থী সহ সকলের আবাসনের যে সংকট রয়েছে সেটি নিরসনে আমাদের প্রচেষ্টা থাকবে। সেই জায়গায় সবার জন্য শতভাগ আবাসনের নিশ্চিত করা। পাশাপাশি এই জায়গায় কিছু পরিত্যক্ত ভবন দেখতে পেয়েছি, সেগুলো যদি সংস্কারের মাধ্যমে কাজে লাগানো যায় তাহলে তো অনেক শিক্ষার্থীর আবাসন সংকট নিরসন করা যেতে পারে। তাছাড়া এই জায়গায় ইন্টারনেটের একটা বড় অসুবিধা রয়েছে। পাশাপাশি জরুরি যে সেবাগুলো, ফার্মেসি, মনোহারি যে বিভিন্ন পণ্য, সেগুলোর দোকানটা যে স্টোরটা আছে সেগুলো বন্ধ। তো দেখা যাচ্ছে যে এখানে শিক্ষার্থীদের যে মৌলিক যে বিষয়গুলো সেগুলো তারা পাচ্ছে না। তবে আমরা এইটুকু কথা দিতে পারি, হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলে শিক্ষার্থীদের মতামত এবং তাদের চিন্তাকে প্রাধান্য দিয়ে তাদের এই ইনস্টিটিউটের যে সমস্যা সেগুলো নিরসনে আমরা দৃঢ়ভাবে কাজ করব। এবং আজকে এই সুদর্শন হলের প্রচার প্রচারণা শেষে আমরা শিক্ষার্থীদের সেই কথাগুলো জানিয়েছি। বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু বাড়িতে আছে, সবাইকে আমরা পাইনি, কিন্তু সবার উদ্দেশ্যে আমাদের এই বার্তাগুলোই থাকবে এবং পরবর্তী যে আমাদের ইশতেহার, সেই ইশতেহারে আমাদের সেই কথাগুলো উঠে আসবে।